এই দেখেন আপনারা কক্সবাজার সেই হোটেলে তাদের ফুটেজ। আশরাফুল হোসেন উর্ফে হিরো আলম, যাকে নিয়ে আলোচনা করা যায় কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। এইদিকে গত কয়েক মাস ধরে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে নানা ঘটনা সবারই জানা। আবারও আলোচনায় উঠে এলো এই জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় হিরো আলম ও রিয়ামণি বিচ্ছেদের খবর। দীর্ঘদিন ধরে সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে হিরো আলম ও তার স্ত্রী রিয়ামণি। আলমের বাবার মৃত্যুর পর থেকেই এই বিবাদ সামনে আসে। স্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম, তাই তিনি হতাশায় আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে রিয়ামণি হিরো আলমের পাশে দাঁড়ায়, তার যত্ন নেয়, সুস্থ করে তুলে। যখন সবকিছুই ঠিক হবার পথে তখনই আবার ছন্দপতনই আলোচিত জুটির। সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আমরা দুই পক্ষকে ডেকে আপোষকে। হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়ামণি গত 7 অগস্ট দুপুরে ফেসবুক পোস্ট দেন, যেখানে তিনি লিখেন, পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে, কিছুক্ষণ যায় মিথিলার কাছে। আশা করি কোনো স্ত্রী এমন মেনে নেবে না, তাই হিরো আলমকে ডিভোর্স দিতে বাধ্য হলাম। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি, কয়েকদিনের মধ্যেই সে কাগজ পেয়ে যাবে। বিষয়গুলো যে ঘটেছে এই বিষয়গুলো সলভ কি করবে, সে পাগলামি করেই কুল পায় না এতদিন। এ সময় তিনি ম্যাক্স অভির সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বলেন, অভির সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই, ভালো বন্ধুত্ব আছে। তার ভাষ্য, ডিভোর্স চূড়ান্ত হতে 3 মাস অপেক্ষা করতে হবে। এরপর যদি ম্যাক্স অভিকে উপযুক্ত মনে হয় তবে বিয়ে করতেও পারি, সে আমার ভালো বন্ধু। এর আগে আশরাফুল আলম উর্ফে হিরো আলম নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন, যেখানে রিয়ামণিকে দেখা যায় বন্ধু ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি, ম্যাক্স অভির সঙ্গে পরকীয়া করছেন রিয়ামণি। তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অফিসারেও গেছেন তিনি। হিরো আলম বলেন, অনেকবার ক্ষমা করেছি রিয়ামণিকে, মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করে বলেছি ম্যাক্স অভির সঙ্গে আর কোনোদিন কথা বলবে না, সে কথা রাখিনি। টানাপোড়েনের সূত্র ধরেই দুজনের সম্পর্ক বিচ্ছেদে পরিণত হলো। ফারজানা হালিমা, ভোরের কাগজ। রিয়ামণির জন্য আমি কয়েক আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম।